নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে। আজ বৃহস্পতিবার আর কাজের চাপটা খুব বেশি। বৃহস্পতিবার মানে লক্ষ্মীবার, আর লক্ষ্মী পুজো প্রায় সবার বাড়িতেই করে থাকে, তাই বৃহস্পতিবার দিনটা কিন্তু সবার একটু কাজের চাপটা বেশি থাকে। যেহেতু আমার সকালেই রান্না করতে হয়, তাই ভাতটা করার পরে ছেলে টিফিনটা করে নিলাম, আর এদিকে একটা সবজি করছি আর ডাল বসিয়েছি। রান্না খাওয়া করার পরে তারপরে চলে আসলাম ছাদে, কারণ ছাদেই আমার ঠাকুর ঘর, তাই ঠাকুর ঘর পরিষ্কার করার জন্য ছাদে আসলাম। তখন দেখলাম যে গাছগুলোতে জল দেওয়া নেই, তাই একটু জল দিয়ে দিলাম। এরপর আমার ছোট ছেলের বায়না, ওর সাথে একটু ক্রিকেট খেলো, কাজের ফাঁকে একটু ওর সাথে ক্রিকেট খেলে নিলাম। যেহেতু শীতের বেলা তাড়াতাড়ি বেলা চলে যায়, তার জন্য ঝটাপট আমাকে কাজগুলো সারতে হবে। ওকে বসিয়ে রেখে আবার আমি ঘরটা মুছে নিলাম আর ছাদটা তারপরে একটু ঝাড় দিয়ে নিলাম। এরপর ছেলেকে স্নান করিয়ে ওকে রেডি করাতে বসলাম। দিনের কাজগুলোর মধ্যে কিন্তু এই কাজটা করতে আমার ভীষণ ভালো লাগে। খুব ইচ্ছে ছিল যে একটা মেয়ে হোক, কারণ প্রথমে আমার একটা ছেলে, তাই তার পরেটা যাতে মেয়ে হয় সেটাই ভীষণ ইচ্ছে ছিল। কিন্তু ভগবানের ইচ্ছার উপরে তো আর কিছু করার নেই, যেটা ভাগ্যে আছে সেটা হবেই। অনেক আদর খেয়ে নিয়েছি, এবার আবার যাই তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই। তো ঘর মোছার জন্য আমি বাইরে জল আনতে গেছি, আর আমাদের পাশেই এই পুকুরটা আছে, এখানে অনেক মাছ আছে, মাছের পাশাপাশি এরকম সাপও আছে অনেক। ঘর মোছার পরে আমি কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে মেলতে গেলাম ছাদে। আর আমি যখনই ছাদে জামা কাপড় মেলতে আসি, ও সবসময় আমাকে হেল্প করে কাজে। তাড়াতাড়ি করে কাজগুলো সারার চেষ্টা করছিলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। এবার ওকে খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে। ওকে খাওয়াতে বসলে অনেকটা সময় লেগে যায়, কারণ ও খেতে চায় না। তারপরে অনেক বাহানা করে ওকে খাওয়াতে হয়। এরপর রান্নাঘরে এসে বাসন দেখে আমার মাথা ঘুরে গেছে। সারাদিনের বাসন এগোটা মোটে জমা হয়েছে। আমার শরীরে তখন দিচ্ছিল না, সারাদিন দৌড়াদৌড়ি করার পর নিজের খাওয়ার টাইমটুকু থাকে না। এরপর বাসন ধুয়ে স্নান টান করে পুজো দিতে বসে গেলাম। বৃহস্পতিবারটা কি হয়, যতক্ষণ না আমি পুজো দিতে পারি ততক্ষণ আমার মনে শান্তি আসে না। ভিডিওটা আমি শ্যুট করেছিলাম বৃহস্পতিবারে, কিন্তু পোস্ট করছি আজকে মানে শুক্রবারে, কারণ কালকে আমার পরিস্থিতি ছিল না যে আমি ভিডিওটা এডিট করব, এতটাই শরীর খারাপ ছিল। এরপরেও জানো তো শুনতে হয় যে সারাদিন বাড়িতে বসে কি এমন কাজ করো। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।